আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। এখানে ম্যাথের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। আজ দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট অঙ্কগুলি নিয়ে কথা বলবো। আজ আমি দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের 2015 থেকে 2020 পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে উত্তর নিয়ে আলোচনা করব এবং কিভাবে লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যায় সেটাও বলবো। তার সঙ্গে 2021 সালে কি কি অঙ্ক আসতে পারে ম্যাট্রিক্স থেকে তা আমি বলবো। তো দেখো, এখানে 2015 সালে যে অঙ্কটা প্রথমে এসেছিল 2 মার্কসে একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল a = 3 1 7 5। এখান থেকে a² - xi + y হয়, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তো অঙ্কটা কিভাবে করতে হয়, প্রথমে আমাদের এ দেয়া আছে, কত দেয়া আছে 3 1 7 5। এখান থেকে আমরা এ স্কোয়ারটা নির্ণয় করব। এ স্কোয়ার কিভাবে নির্ণয় করে, এ গুণ এ, তাহলে 3 1 7 5 গুণ, তাহলে আমরা কিভাবে ম্যাট্রিক্সে গুণ করে, এইখান থেকে রো বরাবর দেখে, এদিকে কলাম বরাবর গুণ করে। তাহলে কি করতে হবে, 3 3 9 যোগ 7 1 7, 3 1 3 যোগ 5 1 5, 3 7 21 যোগ 35, 7 1 7 যোগ 25। তো আমরা এটা যোগগুলো করে ফেলবো। কত আসলো, 16 8 6 5 32 এরকম আসছে। তো এবার আমাদের যেটা দেয়া আছে সেটার সঙ্গে আমরা কম্পেয়ার করব। কি দেয়া আছে, a স্কোয়ার = -xi + ya। তো আমি মানগুলো বসিয়ে দিচ্ছি এখানে। a স্কোয়ার মান কত, 16 8 56 32। এক্স আই, আই মানে কি, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001। ওয়াই এ, এ কত এখানে 3 1 7 5। তো আমরা কি করব, এটা গুণ করব, -x + 3y 0 + y 0 + 7y -x + 5y। তো এই যোগগুলো হয়ে গেল আমাদের। এগুলোকে আমরা তুলনা করে দেবো। তুলনা করলে আমরা এক্স আর ওয়াই এর মান পেয়ে যাব। তুলনা করে পাই, তুলনা করে পাই, কি পাই, তাহলে y = 8, আমি এই জায়গাটা তুলনা করছি, এখানে y = 8 আছে, আর এখানে -x + 3y = 16। y এর মান কত, y এর মান 8, তাহলে 3 আর 24 = 16। তাহলে x = কত আসছে, 8। তাহলে আমাদের দুটো মান আসলো, x = 8, y = 8। এইভাবে আমাদের দুটো মান নির্ণয় করতে হবে। তো এটা গেল 1 নম্বর, এটা 2 মার্কসের অঙ্কটা ছিল। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে a² - 4a - 5i = 0 এবং a ইনভার্স নির্ণয় করতে বলেছে। a = দেওয়া আছে কত, a = দেওয়া আছে 1 4 2 3 এবং একটা সম্পর্ক স্যাটিসফাই করবে বলেছে, a² - 4a - 5i। তো আমরা করবো এবার। তাহলে a² মানে কি, মানটা বসিয়ে দিলে 1 4 2 3 1 4 2 3 -4 ইন্টু 1 4 2 3 -5 ইন্টু, এটা যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স তাহলে 1001। তো ম্যাট্রিক্সের গুণ যেভাবে করে আমরা সেভাবে করব। কি করতে হবে এখানে, 1 + 8 4 + 12 2 + 6 8 + 9, আর এখানে 4 দিয়ে গুণ করে দেবো, 4 16 8 12, এখানে 5 দিয়ে গুণ করে দেবো, 5 0 0 5। এবার পজিশন অনুসারে বিয়োগ, তাহলে 9 - 4 - 5, এখানে 12 আর 4 16 -16 -0, এখানে 8 - 8 -0 17 -12 -5। তো আমি দেখতে পাচ্ছি সবকটা 0 0 0 0 আসছে, তাহলে 0 0 0, যেটা আমাদের প্রথম প্রমাণ করতে বলেছিল, LHS = RHS চলে আসলো। এখান থেকে আমাকে বলেছে যে এ ইনভার্স নির্ণয় করতে, এখান থেকে আমাকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তো আমাকে এ ইনভার্স নির্ণয় করার আগে সবসময় আমাকে ডেটে করতে হবে, ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে কত আসে, 3 - 8 = -5 নট ইকাল টু 0। তাহলে এ ইনভার্স এক্সিস্ট, আমি ম্যাক্সিমাম খাতায় দেখি এই কথাটা লেখে না, এ ইনভার্সের অস্তিত্ব আছে। তো এটা না লিখলে আমরা কোনো নাম্বার দিতে পারি না স্টুডেন্টদের। তো সেকেন্ড পার্টে যদি নাম্বার পেতে হয় তাহলে এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে করতে হবে। এরপরে যেটা আছে, এখান থেকে বলেছে আমাদের আমাদের বলেছে যে এ ইনভার্সের মান নির্ণয় করতে। তো আমরা কি করব, এখান থেকে আই এর মানটা প্রথমে বের করতে হয়, তারপর এখান থেকে একটা এ কমন নিলে a - 4i, ম্যাট্রিক্সের পাশে আই মানে হচ্ছে 1, তাহলে এটা এদিকে চলে আসলে কি হবে, 5a ইনভার্স
ইকাল টু এ মাইনাস 4i। এখানে যেহেতু এর সাহায্য নিয়ে করতে বলেছে তাহলে আমাকে এইভাবেই করতে হবে। এর মান কত? 1 4 2 3, আর আয়ের মান কত? 1 0 0 1। তো আমরা বিয়োগ করলে এই যে ম্যাট্রিক্সের ইনভার্স কত হবে সেটা আমরা পেয়ে যাব। তো কত আসছে? 1 থেকে 4 বাদ দিলে -3, 4 থেকে 0 বাদ দিলে 4, 2 থেকে 4 0 বাদ দিলে 2, আর 3 থেকে 4 বাদ দিলে -1। তাহলে -3 4 2 -1। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। তো এইভাবে যদি আমি করি অঙ্কটা তবে আমি সম্পূর্ণ 4 মার্কসটা পাবো, আদারওয়াইজ পাবো না। তো এই গেল, এটা আমাদের 2 নম্বর অঙ্ক ছিল। 3 নম্বর অঙ্কটা একটা এমসিকিউ ছিল। এমসিকিউ বলেছে যদি a ইকাল টু 2 cos 2 বিপরীতকরণযোগ্য ম্যাট্রিক্স হয় তাহলে ডেট অফ a ইনভার্সে মান নির্ণয় করো। তো এই এমসিকিউটা বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ, 2-3 বার এইচএস পরীক্ষা এসেছে। তো বলছে এটা বিপরীতকরণযোগ্য। বিপরীতকরণযোগ্য মানে কি? a ইন্টু a ইনভার্স ইকাল টু i হবে। এবার আমি যদি দুদিকে ডেট ধরি, ডেট অফ a ইন্টু a ইনভার্স ইকাল টু ডেট অফ i। ডেট অফ i মানে কি? সব 1 0 0। ডেট অফ i মানে 1 0 0। তাহলে কি হবে? ডেট অফ a ইন্টু ডেট অফ a ইনভার্স, আর এটার মান কত হবে? 1, যেহেতু ডিটারমিনেন্টের ভ্যালুটা 1 হয়ে যাচ্ছে। এবারে আমাকে জানতে চেয়েছে ডেট অফ a ইনভার্স। ডেট অফ a ইনভার্স তাহলে 1/ডেট a। এখানে অপশন ডি হবে আমাদের অ্যান্সার। এখানে অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে। তো এই ছিল 2015 সালের কোশ্চেন। তো 2015 সালের কোশ্চেনে এখান থেকে আমাদের 6-7 নম্বর এসেছিল। তো তার চেয়েও বেশি আসে, কিন্তু এখানে 7 নম্বরই এসেছে। তো এই তার অ্যান্সার শিট। চলো 2016 সালটা দেখা যাক। 2016 সালে দেখো প্রথমে একটা এমসিকিউ এসেছিল, একটা 2 মার্কস এসেছে, দুটো 4 মার্কস এসেছিল, যদিও এগুলো অড ছিল। তো ম্যাট্রিক্স থেকে মোটামুটি এরকম 7 নম্বরই আসে পুরো ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে। তো আমরা সবাই 7 নম্বর পাই। প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো, এ একটি বর্গ ম্যাট্রিক্স এ স্কোয়ার ইকাল টু এ হলে i প্লাস এ তার কিউব -7 এ কত হবে? তো আমাদের দেখো এটা করতে হবে। আমাদের অপশন দেওয়া আছে। তো এ i প্লাস এ তার কিউব, তো এটা -7 এ আছে, এটার মান আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব? এটা a প্লাস বি তা হোল কিউবের ফর্মুলা যেভাবে লেখে সেভাবে লিখে দেবো। i কিউব প্লাস 3i স্কোয়ার a প্লাস 3i a স্কোয়ার প্লাস a কিউব -7 এ। i কিউব মানে কি? 3 বার 1 দিয়ে গুণ ম্যাট্রিক্স হবে, i মানে হচ্ছে 1। তাহলে এটা 3a, আর এটা 3a স্কোয়ার, এটা a কিউব -7 এ। এবার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? a স্কোয়ার ইকাল টু a। এই কন্ডিশনটা দেওয়া আছে। তো আমরা এই কন্ডিশনটাকে এবার ব্যবহার করব। তো এখানটা দেখতে পাচ্ছি i প্লাস 3a, 3a স্কোয়ার মানে আমি কি লিখতে পারি? a কিউব মানে লিখতে পারি হচ্ছে a স্কোয়ার ইন্টু a, তাহলে a ইন্টু a -7 এ। তাহলে i প্লাস 6a প্লাস a স্কোয়ার এসে যাচ্ছে, এটা a স্কোয়ার মান কত আবার? a -7 এ। তাহলে 7 ক্যান্সেল হয়ে গেলে শুধু i আসছে। তাহলে শুধু i, অপশন বি হচ্ছে এখানকার অ্যান্সার, শুধু i আসছে। তো এই এমসিকিউটা বেশ ইম্পর্টেন্ট এমসিকিউ। এবারের জন্য আবার এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেহেতু 2016 সালে এসেছিল আর আসেনি। তো এর পরে যে অঙ্কটা আছে, তো এই টাইপের অঙ্কটা আমি তোমাদের এই মাত্র শেখালাম, যে a এর মান কিছু একটা দেয়া আছে, যে 2 -1 -1 2, আর এখান থেকে আমাকে a স্কোয়ার -4a প্লাস 3i এর মান জানতে চেয়েছে, যে 0 প্রমাণ করতে হবে। তো আমরা 0টা প্রমাণ করব এবং এখান থেকে a ইনভার্সে নির্ণয় করতে বলবে। তো আমি এটা নিজে নিজে করে নিয়ে তোমাদের একটু টাইম বাঁচাচ্ছি। তো এখানে a স্কোয়ার -4a -3i আছে। তো আমরা মানগুলো বসাবো। তো এইভাবে আমাদের যেভাবে গুণ করতে হয় সেভাবে গুণটা করে নিয়ে যোগ বিয়োগ করলে দেখছি 0 আসছে। সেটা সমান i2 সমান RHS মনে হয়ে গেল। তো এই প্রমাণটা করার পর আমাকে ডেটে ইকাল টু 0 নট ইকাল টু 0 এটা অবশ্যই দেখাতে হবে। তারপর a ইনভার্সের অস্তিত্ব আছে এই কথাটা লিখে নেওয়ার পর আমাদের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেই কন্ডিশনটা ব্যবহার করে আমরা a ইনভার্সের মান নির্ণয় করব। তো এইভাবে এই অঙ্কটা করে। এরপরে যে অঙ্কটা দিয়েছে 3 অঙ্কটা, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে। ম্যাট্রিক্সটাকে বলেছে প্রতিসম ও বিপ্রতিসম আকারের সমষ্টিরূপে প্রকাশ করো। তো চলো দেখা যাক কিভাবে করা যায় অঙ্কটা। একটা ম্যাট্রিক্স আছে এ, এইটাকে আমি এইভাবে লিখছি 1/2 ইন্টু 2a। তো 2a করলে কি হচ্ছে দেখো, এই যে জিনিসটা আছে এইটাকে আমি আরেকটু বুদ্ধি লাগাচ্ছি, এটাকে লিখছি a প্লাস a ট্রান্সপোজ আর a মাইনাস a ট্রান্সপোজ। তাহলে উল্টো দিক দিয়ে ভাবলে বুঝতে পারবে যে a ট্রান্সপোজ কেটে যাচ্ছে, আর a যোগ করলে 2a হচ্ছে। তাহলে যেটা দেওয়া ছিল সেটাই লিখলাম। এবার এটাকে সেপারেট করছি, a প্লাস a ট্রান্সপোজ প্লাস 1/2 ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। তো এইভাবে আমি লিখতে পারি। লেখার পর আমি এটাকে একটা নাম্বারিং করে রাখবো। নাম্বারিং করে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটাকে এইভাবে অপারেট করব। তো এখানে এইরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, a ইকাল টু এত দেওয়া আছে।
তো আমরা কি করব, এবার এ ট্রান্সপোজ বের করবো। এ ট্রান্সপোজ মানে কি, রো গুলোকে কলাম করতে হবে, মানে এই যে -3 2 1 ছিল, এই যে কলামটা ছিল সেটাকে আমি রো বরাবর লিখবো। ঠিক একইভাবে 4 3 4 1 0 5 এটা আসলো। এবার আমি কি করব, এটাকে এ প্লাস এ ট্রান্সপোজ করব, মানে এই দুটোকে যোগ করব। তো আমি লিখেও যোগ করতে পারি বা মুখে মুখেও করে ফেলতে পারি। তো আমি লিখে করছি, যোগ -3 2 1 4 3 4 1 0 5। তো পজিশন অনুসারে যোগ করলে কত আসছে, -3 -3 -6 4 2 6 আর 1 1 যোগ করলে 2 2 4 যোগ করলে 6 3 3 যোগ করলে 6 0 আর 4 যোগ করলে 4 আর 1 1 যোগ করলে 2 4 5 5 যোগ করলে 10 আসছে। এটাকে আমি একটা হাফ দিয়ে গুণ করবো, হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ। তাহলে এটা হাফ আসলো। তাহলে হাফ যেটা আছে সেই হাফটাকে আমি ম্যাট্রিক্সের নিয়মে গুণ করে দেবো, -3 3 1 3 1 3 2 2 5, মানে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে। দেখো এই যে জিনিসটা আছে এটা একটা প্রতিসম রূপ। প্রতিসম রূপ মানে কি, প্রতিসম রূপ মানে হচ্ছে যেটা, এটা যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এই জিনিসটাই ফিরে আসবে, এটা যদি আমি ট্রান্সপোজ করি তাহলে এই জিনিসটাই ফিরে আসবে। ঠিক একইভাবে আমরা এ মাইনাস এ ট্রান্সপোজ করবো। এ মাইনাস এ ট্রান্সপোজ করলে কি হবে, পজিশন অনুসারে আমরা বিয়োগগুলোকে লিখবো, 4 2 3 0 1 0 5 1 4 5 বিয়োগ -3 2 1 4 3 4 1 0 5। তাহলে এইটা আছে। এবার পজিশন অনুসারে বিয়োগ করলে কি হচ্ছে, -3 থেকে +3 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 4 বাদ দিলে -2, 3 থেকে 3 বাদ দিলে 0, 0 থেকে 4 বাদ দিলে -4, 1 থেকে 1 বাদ দিলে 0, 4 থেকে 0 বাদ দিলে 4 আর 5 থেকে 5 বাদ দিলে 0। তাহলে এটা একটা বি প্রতিসম রূপ, বি প্রতিসম রূপ। তাহলে এই যে জিনিসটা আছে এটা বি প্রতিসম রূপ। কারণ কি, বি প্রতিসম রূপে সবসময় মনে রাখবে এই যে কলাম বরাবর এই জায়গাটা সবকটা শূন্য হবে। তো এবার আমি এটাকে হাফ দিয়ে গুণ করব, হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, মানে এটাকে সামনে হাফ দিয়ে গুণ করছি, প্রতিটা এলিমেন্টের সঙ্গে হাফ দিয়ে গুণ করবো, 0 1 0 -1 0 -2 0 2 0। তো বি প্রতিসম রূপ। এবার আমরা যে 1 নম্বর সমীকরণটা লিখেছিলাম এ ইকাল টু হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ আর প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, যে রূপটা এনেছিলাম সেখানে মানগুলো বসিয়ে দেবো, সব কটা মান বসাতে হবে। এবং আর একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে, স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে খুব, তো হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, মানে এখানে এ প্লাস এ ট্রান্সপোজের মানটা যেটা আছে সেটা আমরা লিখে দেবো, -3 3 1 3 3 2 1 2 5 যোগ 0 1 0 -1 0 -2 0 2 0। এটা তাহলে হচ্ছে ইহাই নির্ণয়, এটা প্রতিসম রূপ, এটা প্রতিসম রূপ, আর এটা বি প্রতিসম রূপ, বি প্রতিসম রূপ। এটা প্রতিসম রূপ আর এটা বি প্রতিসম রূপ। তাহলে এটাই একটা ম্যাট্রিক্সকে প্রতিসম ও বিপ্রতিসম সমষ্টি রূপে প্রকাশ হলো। তো কথায় আমরা সেটা লিখে দেবো। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের প্রসিডিওরটা। তো এইভাবে অঙ্কটা করতে হবে। এটা 4 মার্কসে এসেছিল, অনেকবার এসেছে এই অঙ্কটা। তো আমরা একটু মনে রাখবো যে কিভাবে হয়েছে। চলো দেখা যাক পরে অঙ্কটা কি আছে। পরে অঙ্কটা দিয়েছে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে সমাধান করো। 3টে সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণগুলো ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতিতে সমাধান করতে বলেছে। চলো করা যাক। কিভাবে করতে হবে, প্রথমে আমরা এটাকে ax ইকাল টু বি আকারে প্রকাশ করে পাই, প্রকাশ করে পাই। তাহলে এ কত হবে, এটা একটা ম্যাট্রিক্স হবে যেটা 1 2 1 1। দেখো দ্বিতীয় যে সমীকরণটা আছে তাতে y নেই, তাহলে 0 3 আর 2 -3 আর এটা 0। এক্স কি, এক্স হচ্ছে ভ্যারিয়েবলগুলো, ভ্যারিয়েবল কি আছে এক্স ওয়াই জেড। আর বি কি, বি হচ্ছে কনস্ট্যান্ট নামগুলো 7 11 1। এবার কি করতে হবে আমাকে, এই যে এ ম্যাট্রিক্সটা আছে এর ডিটারমিনেন্ট ভ্যালু বের করব এবং আমরা এর অ্যাডজয়েন্ট বের করব, তারপর এটা ইনভার্সটা আমাদের নির্ণয় করতে হবে। তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে গেলে কি করতে হবে আমাকে, ডিটারমিনেন্টটা ভাঙতে হবে। তাহলে একটাকে নিলে 0 মাইনাস মাইনাসে +9 বিয়োগ 2 নিলে 0 -6 আর +1 ইন্টু -3 আর এটা 0। তাহলে কত আসছে 9 মাইনাস আছে +12 -3, তাহলে কত হয় 9 9 18, নট ইকাল টু 0। এ ইনভার্স এক্সিস্ট, তাহলে একটি মাত্র সমাধান আছে, এই কথাটা অবশ্যই লিখতে হবে, একটি মাত্র সমাধান আছে।
কারণ আমাদের 3 রকমের সমাধান থাকে, একটি মাত্র সমাধান, অসংখ্য সমাধান, আর কোনো সমাধান নেই। তো একটি মাত্র সমাধানে এখানে আসবে। এরপর আমাকে কি করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ কি করে নির্ণয় করে, যে আমাকে পজিশন অনুসারে ছোট্ট ছোট্ট ডিটারমিনেন্ট করতে হবে এবং তার চিহ্ন লিখতে হবে। প্রথমে চিহ্নগুলো লিখে নিচ্ছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এবার এখানে ছোট ছোট ডিটারমিনেন্টের মধ্যে আমরা সেই মানগুলো বসাবো যেগুলো তোমার হচ্ছে পজিশন অনুসারে নিলে হবে। তো এখানে দেখো, প্রথমে যদি আমি এই জায়গাটা নিই, তাহলে এই বরাবর রো কলাম বাদ যাবে এবং এর ট্রান্সপোজ আছে, তাহলে কি হবে 0 3 -3 0। ঠিক একেবারে 2 নিলে কি হবে 1 2 3 0। এরপরটা নিলে 1 নিলে কি হবে 1 2 0 -3। এবার দ্বিতীয় বরাবর এই যে বরাবর আছে, এই 1 নিলে এই বরাবর রো কলাম বাদ চলে যাবে, তাহলে কি থাকবে 2 -3 1 0। তো এইভাবে আমাকে প্রত্যেকটা ফ্ল্যাপ করতে হবে, 1 2 1 0। এরপরে যেটা হচ্ছে, তো এইভাবে ফ্ল্যাপ করার পর এরকম আসছে, তো এটা 0 -3 +3, তাহলে -3 আসলো 0, আর এটা 2 -2। এরপরে -3 -4, -3 -4 মানে হচ্ছে -7, তাহলে +7 আসলো। 3 দুগুণি 6, 3 -1 তাহলে 2, -2 আসছে, আর 0 -2, তাহলে এটা -2 আসলো। তাহলে এবার যেটা আছে ট্রান্সপোজ করতে হবে, মানে রো গুলোকে কলাম করতে হবে, -3 6 6 -2 -2 -3 7 -2। এই যে অ্যাডজয়েন্টটা আসলো, তাহলে ax = b ছিল, ax = b আমরা ধরে নিয়েছিলাম। তাহলে x এর মান কি হবে, a ইনভার্স b, a ইনভার্সের অস্তিত্ব যেহেতু আছে তাহলে a ইনভার্স b হবে। a ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট a বাই ডেট a ইন্টু b। এবার মানগুলো আমরা বসাবো, এটা 1/18, অ্যাডজয়েন্ট এর মান কত 9 -3 6 6 -2 -2 -3 7 -2। আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 7 11 1। তো আমরা এবার গুণ করব 1 এর 18 ইন্টু, আর এখানে এক্স এর যে ভ্যারিয়েবল গুলো ছিল সেই মানগুলো বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, তাহলে 7 নং 63 -33 +6, 6 7 42 -22 -2, আর -21 +77 -2 এরকম আসছে। তো এটা আসলো বিয়োগ করে। তো এবার 1 এ 18টা সবার সঙ্গে গুণ করে দিতে হবে, গুণ করলে 18 দিয়ে ভাগ করলে এটা 2, এটা 1, এটা 3 আসছে। তাহলে আমরা কি পেলাম, এদিকে xy z আছে আর এদিকে আছে 2 1 3। তাহলে আমরা তুলনা করব এবং আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। তুলনা করে পাই কি পেলাম, x = 2, y = 1, আর z = 3। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা হয়ে গেল। তো দেখে নাও একটু প্রসিডিওরটা আরেকবার। তো কিভাবে করতে হয়, প্রথমে এক্স দিয়ে অ্যাডজয়েন্টে এ ইনভার্স বের করে নিয়ে সমীকরণ যেটা দেওয়া আছে তার মধ্যে মানগুলো বসিয়ে আমাদের সমাধানটা করতে হয়। এবার আমরা 2017 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনে রিপিট হয়, তো আমরা এখানে লক্ষ্য করতে পারবো। দেখো এই যে অঙ্কটা আছে, এ ম্যাট্রিক্সের বিপরীত মাত্রার ডেট অফ এ ইনভার্সের মান কত, এই মাত্র আমরা করলাম যে 1/ডেট এ, তাহলে এখানে সি অপশনটা হবে। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। আর কি বলেছে, আর একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা সম্পর্ক দিয়েছে, অতঃপর এ ইনভার্স। তাহলে দেখো এই টাইপের অঙ্কটা যেটা আছে সেটা প্রতিবারই প্রায় আসছে। তো আমরা এই টাইপের অঙ্কটা এবারের জন্য ইম্পর্টেন্ট, তো আমরা প্র্যাকটিস করব এবং শেষে আমি একটা সাজেশন দিয়ে দেবো, সেই সাজেশনটা ফলো করলেই তোমাদের এই চ্যাপ্টার থেকে পুরো 7 নম্বরই কমন চলে আসবে। তো প্রথম যে 2 এর অঙ্কটা যেটা দেওয়া আছে, দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলেছে লম্ব ম্যাট্রিক্স। তাহলে আমাকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কি সেটা আমাকে জানতে হবে। লম্ব ম্যাট্রিক্স কি, কোনো একটা ম্যাট্রিক্স যদি দেখা যায় যে এ ইন্টু এ ট্রান্সপোজ = আই হচ্ছে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ যে অর্ডারে থাকবে সেটা, তখন তাকে আমি লম্ব ম্যাট্রিক্স বলবো। এ ইন্টু এ ট্রান্সপোজ = আই। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেয়া আছে সেটা আমরা লিখবো, লেখার পর -2 -2 -2 1 2 2 2 1, এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা আমরা কি করব, এ ট্রান্সপোজ নিয়ে করব। এ ট্রান্সপোজ কি করে নির্ণয় করে, যে ম্যাট্রিক্সটা আছে সেটাকে রো গুলোকে কলাম করে দিতে হবে, 2 1 2 -2 2 1। আমি কলাম বরাবর দেখলাম এবং রো বরাবর লিখলাম। এবার আমি কি করব, এ ইন্টু এ ট্রান্সপোজ, মানে এই দুটোকে আমি গুণ করব। এ কত দেওয়া আছে, 1 এর 3 -1 2 -2
-2 1 2 2 2 1 ইন্টু 1 3 ইন্টু এ ট্রান্সপোজের মান যেটা আছে সেটা আমরা লিখব 2 1 2 -2 2 1। তাহলে এটা কত আসছে, আমাদের গুণ করতে হবে 1 9 এই বরাবর আর এই বরাবর গুণ করে, যেভাবে ম্যাট্রিক্সে গুণ করতে হয়। তো -1 সঙ্গে 1, 2 এর সঙ্গে 2 যোগ 4, -2 এর সঙ্গে -2 মানে হচ্ছে +4। তো হয়ে গেল। ঠিক একইভাবে আমরা করবো এখানটায়, মাইনাস এটার সঙ্গে আমি কোন বরাবর করছি, এটার সঙ্গে এটা করব, -2 প্লাস 2 একে 2 আর -2 -2, তাহলে কত আসছে, আর এটা -2 এর সঙ্গে -2 মানে হচ্ছে -4। ঠিক একইভাবে এটা করব, -2 এর সঙ্গে -2 +4 -2। তো আমাদের প্রথম লাইনটা এরকম আসছে। তাহলে কি দাঁড়ালো, ঠিক একইভাবে বাকি জায়গাগুলো করতে হবে। এখানে 0 আসবে, এখানে 9 আসবে, এখানে 0 আসবে, 0 0 9। তাহলে আমরা যদি 1 9 দিয়ে গুণ করি তাহলে এটা 1 0 0 0 1 0 0 0 1 আসছে, অর্থাৎ I3 আসছে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। তাহলে এটা একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, মানে এটা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তো এটা 2 নম্বরে ছিল, তো আমরা লিখে দেবো ইহা একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। এরপরে যেটা দেখা যাচ্ছে, দেখো এই অঙ্কটা আমরা বারবার করছি, তো আমি জাস্ট অঙ্কটাকে করিয়ে দিচ্ছি, কিন্তু বলছি। তো এই অঙ্কটা তো আমাদের খুব কমন অঙ্ক। প্রথমে আমরা এ যেটা দেওয়া আছে সেখান থেকে a² - 5a + 7i2 মধ্যে মানগুলো বসাবো এবং 0 প্রমাণ করব। করার পর এখানে ডেট এ নট ইকাল টু 0 করতে হবে এবং এ ইনভার্সের অস্তিত্ব আছে এই কথাটা লিখতে হবে। তারপর যে সম্পর্কটা দেওয়া আছে সেখান থেকে আইডেন্টিটির মানটা বের করে নিয়ে মানগুলো বসালে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এইরকম আমাদের অঙ্ক ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এবং তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং এই চ্যানেলটিতে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে এরকম অসংখ্য ভিডিও তুমি সবসময় নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ। এরপরে ইয়ারটা দেখো, যে 2018 সাল। 2018 সালে এরকম কোশ্চেন এসেছে, একটা 1 মার্কস, একটা 2 মার্কস আর দুটো 4 মার্কসে ছিল, তাদের মধ্যে অর ছিল। তো আমাদের দেখো প্রথম যে অঙ্কটা দিয়েছে 1 মার্কসে, যে এ একটা ম্যাট্রিক্স 3 কমে ম্যাট্রিক্স মড অফ কে এর মান নির্ণয় করো। তো এটা একটা থিওরিটিক্যাল অঙ্ক দিয়েছে, এর মধ্যে কোনটা হবে। তো এইরকম অঙ্ক যদি পরীক্ষা হলে পাই তো আমাদের কি করতে হয়, একটা উদাহরণের সাহায্য নিয়ে করতে হয়। যেরকম খুশি একটা উদাহরণ নিয়ে নিলেই হয়ে যায়, যে মনে করো 1 2 0 2। তো এইরকম একটা ম্যাট্রিক্স আছে। এবার আমি কি করছি, এটাকে কে দিয়ে গুণ করছি। কে দিয়ে গুণ করলে কি হবে, কে কে এখানে 3 × 3 ম্যাট্রিক্স আছে, তাহলে আমি একদম বেসিক যেটা আছে সেটাই নিয়ে নিচ্ছি, যে আইডেন্টিটি ম্যাপিংটা নিয়ে নিলাম। এ কে দিয়ে গুণ করলে কি হবে, সব কটা জায়গায় কে হয়ে যাবে। তো এইরকম এবার বলছে আমাকে কে এর মড নির্ণয় করতে। কে এর মড মানে কি, তাহলে কি এই যে জিনিসটা আছে এটার ডিটারমিনেন্ট ভ্যালুটা জানতে চেয়েছে। এই যে জিনিসটা আছে এটা ডিটারমিনেন্ট ভ্যালু জানতে চেয়েছে। তো ডিটারমিনেন্টের সময় কি প্রত্যেক লাইন থেকে কে কমন যায়, তাহলে 1 0 0 0 1 0 আর 0 0 1। এটার মান কত, 1, ম্যাট্রিক্স ভাষায় এটার মান 1 হয়, তাহলে কে কিউব আসছে। তাহলে কে কিউব, আর এটাকে তাহলে আমি লিখতে পারি ডেট অফ মডে, তাহলে কে কিউব মডে, তাহলে আমাদের যে সি অপশনটা আছে সেই সি অপশনটা হচ্ছে। তো এইভাবে আমরা উদাহরণের সাহায্য নিয়েও করতে পারি, যেহেতু এটা এমসিকিউ, আমাদের উত্তরটা ঠিকঠাক দিতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো সেজন্য এইভাবে করতে হয়। তো পরে অঙ্কটা দেখো, অলরেডি আমরা একবার করেছি, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের প্রতিসম ও বিপ্রতিসম যোগফল রূপে প্রকাশ করো। তো আমি অঙ্কটা করে দিচ্ছি, তো তোমরা দেখে নাও, উত্তরটা পরে রিচেক করে নিও। তো আমরা জানি যে এখানে এটা যেটা দেয়া আছে, তারপর আমাদের এ ট্রান্সপোজ নির্ণয় করতে হবে, তারপর এ প্লাস এ ট্রান্সপোজ, এ মাইনাস এ ট্রান্সপোজ লিখে এটাকে এইভাবে সাজিয়ে নিয়ে তাকে দুটো সমষ্টি আকারে লিখতে হবে। তো এখানে অনেকে যোগ করে দেয়, তো এই যে যোগটা করতে হবে না, এইরকম আকারেই থাকবে, এটাই অ্যান্সার, এটাই নির্ণয় প্রতিসম ও বিপ্রতিসম সমষ্টি আকারে প্রকাশ। তো এই হলো আমাদের অঙ্কটা। তো এটা গেল। এরপরে দেখো যেটা দিয়েছিল সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি প্রয়োগ করে এটা সমাধান করো। তো আমরা এই সমাধানটা আগেই শিখেছি যে কিভাবে করতে হয়, তো আমি তোমাদের করে দিচ্ছি, উত্তরটা তোমরা চেক করে নিও। তো এই আছে। তো আমাদের সমীকরণটাকে এ এক্স ইকাল টু বি আকারে প্রকাশ করে ডিটারমিনেন্ট ভ্যালু বের করে অ্যাডজয়েন্ট ভ্যালু বের করে, তো তারপর এ এক্স ইকাল টু বি লিখে এক্স ইকাল টু এ ইনভার্স বি করবো এবং আমরা সমাধানটা করব। সমাধান করলে এক্স ওয়াই জেড এর মান এরকম আসে 7 এর 5 1 এর 5 আর -2 এর 5। এরপর দেখো তোমাদের দিয়েছে একটা এ ম্যাট্রিক্স দিয়েছে, সেখান থেকে একটা সম্পর্ক দিয়েছে, সম্পর্ক দিয়ে কে এর মান নির্ণয় করতে বলেছে। এটা 2 মার্কস এসেছিল, তো আমরা এটা করব। তো এরকম দেওয়া আছে, তো আমরা এ স্কোয়ারের মানটা বসাবো 1 0 -1 7
1 0 minus 1 7, 8 into a 1 0 minus 1 into 7, k into i মানে হচ্ছে 1 0 0 1। তো আমরা এইভাবে যেভাবে ম্যাট্রিক্সের গুণ করে সেই গুণটা করব এবং দেখব কত আসে। 1 প্লাস 0, তারপর 0 প্লাস 0 মাইনাস 1 মাইনাস 7 আর 0 7 7টা প্লাস 49। আই দিয়ে কত আসছে দেখো, 8 0 মাইনাস 8 7 56 প্লাস কে 0 0 কে। তো আমরা তো হচ্ছে পজিশন অনুসারে সমান করে দেবো। সমান করে দিলে আমাদের আলটিমেট যে টার্গেটটা, উত্তর যেটা নির্ণয় করার, সেটা আমরা নির্ণয় করতে পারবো। -8 56 প্লাস কে। তো যে কোনো একটা জায়গায় কম্পেয়ার করলেই আমাদের উত্তরটা পেয়ে যাব। তাই প্রথম জায়গাটা কম্পেয়ার করছি, 8 প্লাস কে ইকাল টু 1, তাহলে কে ইকাল টু -7। তো তুলনা করে পাই, তো তুলনা করলে আমি কে এর মান -7 পেলাম। তো আর একটা জায়গায় যেটা আছে সেটা তুলনা করলে আমরা ভেরিফিকেশন করে নিতে পারি যে এটার মান সত্যি -7 আসছে কিনা। যে এখান থেকেও দেখতে পাচ্ছি -7 আসছে। তো এটাই আমাদের অ্যান্সার। তো এখানে আমাদের 2018 সালে কোশ্চেন পেপারটা সলভ হয়ে গেল। এবার আমরা 2019 সালে কোশ্চেন পেপারটা সলভ করব। তো এটা আছে, তো এ ইকাল টু দেওয়া আছে, বি ইকাল টু দেওয়া আছে। তো আমাদের একটা এক্সপ্রেশন বলে দিয়েছে 2a প্লাস 3x ইকাল টু 5b। তো আমরা এখানে কি করব, মানগুলো বসিয়ে দেবো। 8 0 4 minus 2 3x আর 5b, b মিনস হচ্ছে 2 minus 2 minus 5 1। তো এখানে যেটা আছে আমরা কি করব, 3x এর মানটা বের করব। তো 5 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি, 10 minus 10 minus 25 5 বিয়োগ 8 দুগুণে 16 minus 0 8 minus 4। তো 10 থেকে 16 বিয়োগ করলে কত হয়, -6, মাইনাস 10 থেকে 0 বিয়োগ করলে -10, 25 আর 8 যোগ করলে 33, আর 5 থেকে 5 আর মাইনাস +4 মানে হচ্ছে 9। তাহলে এখানে যে x ছিল সেই 1 এর 3টা সামনে চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আসছে, -2 -10 এর 3 -11 আর 3। তাহলে এটাই আমাদের x এর ভ্যালু। তো এটা আমাদের 2 মার্কসের ছিল। এবার আমরা যেটা দেয়া আছে দেখো, যে a ইকাল টু এটা দেয়া আছে, তাহলে a² - 4a -5/3 মান জানতে চেয়েছে। তো খুব সিম্পল ব্যাপার, জাস্ট আমরা মানটা বসিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে a দেয়া আছে, এই দিকের মানটা আমাদের 0 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে a² করে নেব, যেভাবে a² করে আর কি। কি করতে হয়, এই বরাবর গুণ করতে হবে। 1 + 4 + 4, তারপর 2 + 2 + 4, তারপর 2 + 4 + 2। তো এটাও 2 + 2 2 + 2 + 4, তারপরটা 4 + 1 + 4, তারপরটা 4 + 2 + 2, তারপরটা 2 + 4 + 2, তারপরটা 4 + 2 + 2, তারপরটা 4 + 4 + 1। তাহলে কত আসছে, 9 6 7 8 8 8 9 8 8 8 9। তো এই আসলো। তো আমরা এবার মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে 9 8 8 8 9 8 8 8 9। 4a, 4 ইন্টু এর মান কত, 1 2 2 2 1 2 2 2 1, আর 5/3 মানে 1 0 0 0 1 0 0 0 1, যেহেতু এটা ত্রিমাত্রিক। তাহলে 9 - 4 - 5 8 - 8 8 - 8 8 - 8 9 - 9 0। তাহলে এখানে কি আসছে, 0 0 0। তো আমি মুখে মুখে ক্যালকুলেশন করে ফেললাম, দেখলাম সবকটা 0 আসছে। তো 0 আসলে আমি এটাকে একটা ক্যাপিটাল 0 লিখতে পারি, বা RHS প্রমাণিত। তো এই গেল, এইভাবে আমাদের এই প্রমাণটা করতে হবে। এরপরে দেখো যেটা দিয়েছে, a ইকাল টু দেওয়া আছে i - i i i। তো b ইকাল টু দেওয়া আছে 1 - 1 আর -1 1। তাহলে a⁸ এর মান 128b হবে, সেটা প্রমাণ করতে বলেছে। তো আমরা করবো অঙ্কটা। a ইকাল টু দেওয়া আছে i - i - i i। তো আমি আর b ইকাল টু দেওয়া আছে 1 - 1 -1 1। আমি প্রথমে b² নির্ণয় করছি। b² ইকাল টু কি হবে, 1 - 1 - 1 1 ইন্টু 1 - 1 -1 1। তো গুণ করলে কত আসছে, এইভাবে এইভাবে গুণ করব, তাহলে কত আসছে, 2 - 2 -2
2। তাহলে যদি আমি 2টা কমন নিই, সেটা হচ্ছে প্রথম যে এলিমেন্টটা দেওয়া আছে সেটার সঙ্গে সমান হয়েছে, তাহলে 2b। তাহলে বি স্কোয়ার ইকাল টু আমি 2b পেয়ে গেলাম। আর এই যে এ আছে, যদি আমি এখান থেকে আই কমন নিই, দেখো কি আসছে, 1 -1 -1 1। তাহলে এটাও বি এর সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে আমি এটাকে লিখতে পারি আই বি। এবার আমাকে বলেছে এ টু দি পাওয়ার 8 করতে, এ টু দি পাওয়ার 8, তাহলে আই বি টু দি পাওয়ার 8, তাহলে আই টু দি পাওয়ার 4 তার স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 8। তো বি টু দি পাওয়ার 8 আসলো, আই টু দি পাওয়ার 4 মানে কত, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1, তাহলে এটা 1 হয়ে গেল, তার শুধু বি টু দি পাওয়ার 8 থাকলো। বি টু দি পাওয়ার 8 মানে কি, 2b টু দি পাওয়ার 4। বি স্কোয়ারের মান হচ্ছে 2b, তাই 2b টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 কত হয়, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 4 টু দি পাওয়ার 4 হচ্ছে 16b4। তাহলে 16 ইন্টু 2b তার স্কোয়ার, তাহলে 16 4, 16 ইন্টু 4 ইন্টু বি স্কোয়ার, তাহলে 32, 32 64 ইন্টু 2b, তাহলে 128b। তো অঙ্কটা খুব সহজ অঙ্ক ছিল, তো আমরা এইভাবে করে ফেলতে পারবো। তো এই ছিল এটা 4 নম্বর, এবং এখানে 2019 সালও শেষ হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে, যাতে সবার আমরা উপকার হয়। এটা এইচএস 2020 সালে কোশ্চেন। তো এখানে 3টে অঙ্ক দেওয়া ছিল, অঙ্কগুলো খুব সহজ সহজ অঙ্ক দেওয়া ছিল। 2a প্লাস বি ট্রান্সপোজ, 2b প্লাস এ ট্রান্সপোজ, এর মান নির্ণয় করতে বলেছে। একটা এ বি সি দেওয়া আছে, একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে, আর এটা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে এটা প্রমাণ করতে বলেছে। তো এই রকম অঙ্ক আছে, তো আমরা এই অঙ্কগুলো সলভ করব, এবং তারপরে 2021 সালে যে অঙ্কগুলো আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো দুটো সমীকরণ দেওয়া আছে, আমি দ্বিতীয় যে সমীকরণ আছে তার ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করলে এটা উল্টে যাবে। এবার আমি নর্মাল যে যোগ বিয়োগের অপনয়নের নিয়ম আছে সেই নিয়মটা প্রয়োগ করলাম, সেখান থেকে আমি এর মান পেলাম, এর মানটা যে কোনো জায়গায় বসিয়ে দেবো, তাহলে আমরা বি ট্রান্সপোজের মান পাচ্ছি, এবং পরে বি এর মান পেয়ে গেলাম। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, 2 মার্কসের ছিল। এর পরেরটা দেখো, তো এখানে এ বি সি দেওয়া আছে, প্রথমে এ সি নির্ণয় করতে বলেছে, তারপর বি সি নির্ণয় করতে বলেছে, তারপর এ প্লাস বি করতে বলেছে। তো আমরা এখানে ক্রমটা দেখে নিয়েছি যে ঠিকঠাক করে গুণ হচ্ছে কিনা, তো গুণ করার পর আমরা এই মানগুলো পেলাম। এই মানগুলো দিয়ে এল এইচ এস আর এইচ এস প্রমাণ করতে বলেছে। তো এল এইচ এস ছিল এ প্লাস বি ইন্টু সি, তো আমরা গুণটা করবো, দেখবো এটা আসলো, এবং আর এইচ এস ছিল এসি প্লাস বিসি, তো আমরা এটা যোগ করছি, দেখছি এল এইচ এস আর এইচ এস সমান আছে। যে বেসিক কনসেপ্টে অঙ্ক ছিল, তো আমরা এই অঙ্কটা করে ফেললাম। এরপরে আমাদের যেটা ছিল গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ। তো গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হবে, তো আমরা তো হচ্ছে প্রথমে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা লিখলাম, A1 এর জন্য সেটা প্রমাণ করব, তারপর এ স্কোয়ারের জন্য A2 এর জন্য প্রমাণ করলো, করার পর n ইকাল টু m এর জন্য আমরা সত্য ধরে নেব, ধরে নেওয়ার পর আমরা কি করব, a টু দি পাওয়ার m প্লাস 1 এর জন্য এটা প্রমাণ করব। তাহলে a টু দি পাওয়ার mটাকে কি লেখা আছে, a টু দি পাওয়ার m ইন্টু a, তো এই আসলো, এবং মানটা আমরা বসাবো, বসিয়ে দেখবো n ইকাল টু m প্লাস 1 এর জন্য সত্য হচ্ছে। তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে বলতে পারবো সবার জন্য সত্য, n ইকাল টু n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য সবার জন্য সত্য। তো সেখানে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, এবং টোটাল অঙ্কটা হয়ে যাচ্ছে। এই হচ্ছে টোটাল সলিউশনটা। তো আমাদের এখানে 2020 সালেরটাও সলভ হয়ে গেল। এবার আমরা এবছর যেগুলো আসতে পারে 2021 সালের জন্য সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখা যাক। এবার আমরা 2021-এর জন্য যে সমস্ত অঙ্কগুলি ইম্পর্টেন্ট সেগুলো এক এক করে বলছি। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। দেখো এখানে প্রথমে একটা অঙ্ক দিয়েছি, এ ইকাল টু এত, তাহলে এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7 হলে দেখা হচ্ছে এফ অফ এর জিরো মান কত। বা এ বি দেওয়া আছে, একটা রিলেশন দেওয়া আছে, তাহলে এ বি এর মান নির্ণয় করতে বলেছে। যদি এ বি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে দেখা হচ্ছে এ বি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এবং কেবলমাত্র যদি এ বি ইকাল টু বি এ হয়। ম্যাট্রিক্স বিপরীতের সমাধান এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই এই টাইপের একটু অঙ্কগুলো করবে। এরপরে দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ইকাল টু এত হলে একটা সম্পর্ক দেওয়া আছে, এ টু দি পাওয়ার 8 এর মান জানতে চেয়েছে। এ দেওয়া আছে গাণিতিক আহরণ তত্ত্বে প্রমাণ করতে বলেছে, তো গাণিতিক আহরণ তত্ত্বটাও এবারের জন্য ইম্পর্টেন্ট। তো পি একটা অন্য টাইপের আছে, পি কিউ দেওয়া আছে, পি এর মান জানতে চেয়েছে, কিউ এর মান কত। একটা সম্পর্ক দেওয়া আছে, এ বি সি ডি নির্ণয় করতে বলেছে। এরপর দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেখান থেকে এ ইনভার্স নির্ণয় করতে বলেছে। তো আমি ধরেই নিচ্ছি যে এবার 9 নম্বর অঙ্কটা দেবেই, তো তোমরা একটু 9 নম্বরের টাইপটা একটু ভালো করে প্র্যাকটিস করবে। 10-এরটা তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে একটা ম্যাট্রিক্সের সাজানো আকার দেওয়া আছে, তাহলে ম্যাট্রিক্সটা নির্ণয় করতে বলেছে। 11টাও খুব ইম্পর্টেন্ট এবারের জন্য, যে প্রতিসম ও বিপ্রতিসম আকার সমষ্টিরূপে প্রকাশ। আর একটা 12টা একটা এমসিকিউ টাইপের দিয়েছি, তো এইগুলো একটু করবে। তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে এই সাজেশনের সলিউশন সেট তোমাদের লাগবে কিনা।
যদি লাগে তাহলে আমি করে আবার একটা নতুন ভিডিও করে দেবো, এবং তোমাদের এই রকম কোন টপিকের উপর ভিডিও করে দিলে তোমাদের সুবিধা হয় সেটাও আমাকে জানিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।